আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রং কিভাবে বানাবেন। ডিস্টেম্বার রং, এটা কিন্তু একদম গাঢ়, দধির মতন গাঢ়। ডিস্টেম্বার রং কিভাবে বানাবেন, প্রতিটা রঙের ড্রামে ডিস্টেম্বারের ক্ষেত্রে 50-50 পানি দিতে হবে। 1 গ্রাম রঙের সাথে আরও 1 গ্রাম পানি, না হলে কিন্তু আপনি রং করতে পারবেন না। আপনি দেখেন কত গাঢ় ডিস্টেম্বার, দেখছেন? এটা ঠিক দধির মতন গাঢ়, ঠিক দধির মতন। আপনারা যারা নিজের বিল্ডিং নিজে রং করতে চান, ঠিক ঠিক এভাবে আমি যেভাবে গোলাচ্ছি, ঠিক এভাবে যদি আপনারা কাজ করতে পারেন, ঠিক এভাবে আপনারা কাজ করতে পারবেন। আর এটা হলো একটা পুরাতন বিল্ডিং। এই যে আমরা এটা ঘষে নিলাম, দেখেন খুব সুন্দরভাবে। এই দেখেন কত ময়লা পড়েছে, দেখছেন? অনেক ময়লা। ঠিক আছে, এই যে এভাবে আপনারা রং নিয়ে এভাবে অনেক ভালোভাবে গোলাতে হবে। যদি না গোলান তাহলে আপনাদের কাজ করতে পারবেন না। এই দেখেন এটা একদম খাঁচা খাঁচা থাকবে, এটাকে আপনাকে ভালো করে মিক্স করতে হবে একদম। এই যে আমার মিস্ত্রি একটু নাক্কি দিয়ে চাইছে, দেখেন ও খুবই যে ভালো মিস্ত্রি, ও খুবই ভালোভাবে কাজ করে, যথেষ্ট ভালো ছেলে। এটা হলো রং গোলাচ্ছি। রং গোলাচ্ছি ডিস্টেম্পার রং, দেখেন খুবই সুন্দরভাবে কাজ করতেছি। আপনারা অন্য অন্য রঙের ক্ষেত্রে পানি কম লাগে, কিন্তু ডিস্টেম্বারের ক্ষেত্রে অনেক বেশি পানি লাগে, কারণ এটা অনেক গাঢ় থাকে ভিতরে, বুঝছেন? এটা খুবই গাঢ় থাকে এবং মসৃণ থাকে ভিতরে অনেক বেশি। এই জন্য এটাকে ভালো করে গোলাতে হবে। যদি আপনি ভালো করে না গোলান, আপনার সমস্যাটা হবে কি, আপনাকে ফিনিশিং দিতে পারবেন না, জায়গা জায়গা খচা খচা হয়ে থাকবে। দেখেন আমি কীভাবে গোলাচ্ছি, রঙটা নিয়ে ঠিক এবার একদম ভালো করে। শ্যামাটা লাগছে, লাইটটা কোন দিকে? এদিকে লাইটটা। গোলানো ভালো তো আপনার মনে করবেন যে আপনার কাজ ভালো হবে। আর খারাপ করলে যদি আপনি গোলান, কখন এই ডিস্টেম্বারের ক্ষেত্রে পুরো রঙ একবারে গোলাবেন না। যদি আপনি একবারে গোলান, থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখা গেছে প্লাস্টিক, পিন, ওয়েদার কোট, অন্য অন্য বিষয়, অন্য অন্য রঙ যদি আপনি পুরোটা আপনি গোলায়ও পেলেন, এটা 2 বছর থাকলেও কিছু হয় না। কিন্তু ডিস্টেম্বারের ক্ষেত্রে গোলানের 1 সপ্তাহ পরেই শেষ। ঠিক আছে, এটাকে যেটুক লাগবে টার্গেট করে, এর চাইতে প্রয়োজন একটু কম বানাবেন। প্রয়োজন আপনি আবার বানাতে পারবেন। দেখেছেন এটা কিন্তু এতক্ষণ গাঢ় ছিল, এটা কিন্তু অনেক গাঢ়। এটা একটু পাতলা হয়েছে, এটা আপনি রোলার দিয়ে করতে পারবেন। এই দেখেন আমি যেভাবে গোলাচ্ছি, যদি আপনি ইচ্ছে করেন আপনার বিল্ডিংয়ে আপনি নিজেই রং করতে পারবেন। তবে গোলানটা খুবই ভালো হইতে হবে, খেয়াল রাখবেন। না হলে এরকম ছলটা কিন্তু উঠে যাবে। এই দেখেছেন কী অবস্থা, এই দেখেছেন রং পরে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সব রং পড়ে গেছে, সব রং। ঠিক আছে, এরকম যদি হয়, কারণ এটা গোলানোটা, মিশানোটা ভালো হয়নি, এই জন্য এরকম হয়েছে। আর যদি মিশানোটা এরকম পাতলা করে একটু মিশাইতে, তাহলে এটা পাতলা করে রংটা লাগতো, আর খসা থাকতো না। ওটা তখন গোসাটা মনে হয় কম হয়েছে, যা গোসা যাই করছে, কিন্তু ওনাদের রংটা বানানো ভুল ছিল। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? দেখেন আমি কীভাবে বানাচ্ছি, ঠিক এভাবে রং বানিয়ে যদি রং করতে পারেন, আপনার কোনো টেনশন নেই, কাজ হয়ে যাবে একদম মাশাআল্লাহ। দেখেছেন ঠিক 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 এমন থাকবে। অন্য অন্য বিল্ডিংয়ের ক্ষেত্রে তারপর ওইটা অনেক মোটা হয়ে গেছে, কিন্তু আমরা এরকম মোটাই রাখবো, কারণ এই বিল্ডিংটার অবস্থা বেশি একটা ভালো না, এজন্য। দেখেছেন, আর যেটা আমাদের অরিজিনাল মালটা থাকবে এরকম, এটা ঠিক ঠিক এরকম থাকবে। ঠিক আছে, দেখছেন এটা হলো আমাদের অরিজিনালটা। আর আপনি যখন আপনি বানানোর পরে মালটা আরও পাতলা হয়ে যাবে। আর পাতলা না করলে আপনার রঙটা অল্প দিনে উঠে যাবে। বেশি গাঢ় কিন্তু অনেকেই যারা রঙের কাজ বোঝে না, তারা বোঝে গাঢ় করলেই ভালো, বেশি গাঢ় করলে বেশি সমস্যা। আপনি যেই জায়গায় রঙটা যাবে 5 বছর, এই জায়গায় যাবে 2 মাস, 3 মাস, 5 মাস। এরপরে দেখবেন আস্তে আস্তে খসে উঠার চেষ্টা করবে। তো অর্থাৎ আপনাদের চিন্তা থাকবে একটাই,
কিছুতেই আপনারা করতে পারবেন না, যে বেশি খারাপ করা যাবে না, বেশি বার করা যাবে না। আর কাজে একটু ব্যবসা কম করবেন, ভালো করে ঘষবেন। দেখছেন আমরা যে ঘষছি একদম যা উঠছে সব উঠে ফেলাইছি সব, এ দেখেন কোনো কিছু নেই। আপনার ঠিক এভাবে কাজ যদি করতে পারেন আপনাদের অবশ্যই সাফল্য আসবে, সাফল্যতার দেখা পাবেন। তো যাক, অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে। আর এটা হলো আমার মিস্ত্রি। এই সবারই সালাম দাও, কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম কি? আকিল। মাশাআল্লাহ, সুন্দর নাম। ওনার নাম হলো মোহাম্মদ আকিল হোসেন। ওনার বাড়ি হলো সিলেট। উনি প্রাক্তন বিয়ে করেছে, ওনার জন্য দোয়া করবেন। উনি নতুন বিয়ে করেছে, ওনার জন্য দোয়া করবেন। ওনার যাতে দাম্পত্য জীবন যাতে সুখী হয়, রমণীয় হয়। এটা হলো আমাদের কাজ। এই দেখুন উনি গসতেছে, খুবই ভালোভাবে কাজ করে, ওনার সময় বেশি যাক। আর আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা বিল্ডিংয়ের যে কোনো ধরনের রঙের কাজ করা হয়। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।